কিছুদিন আগের বসানো এই গোলাপ গাছটাতে একটু কারুকার্য করলাম। গেটের গাছটা দেখো কি সুন্দরভাবে হচ্ছে। আজকে অনেকটা মাটি ফেলেছি, তোমরা আগের দিনের ব্লগে দেখেছিলে। কিছুদিন যাবৎ বুঝলাম গাছে ফুল ফুটে থাকলে তো ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে চারপাশটা যদি সুন্দর করে সাজানো যায়। কেমন লাগছে বলো, পুরো প্লেন হয়ে গেছে। এতগুলো ইট আবার জোগাড় করে নিয়ে চলে এসেছি। বহুত খাটনি হয়ে যাচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কদিন ধরে তোমরা দেখছো আমি গোলাপ বাগান তৈরি করছি, অনেকটা কাজ এগিয়ে রেখেছি, এখন অনেক কাজ বাকি আছে। আজকে কি কাজ করব সবটা তোমাদের দেখাবো, চলো ব্লগটা শুরু করা যাক। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। তো আজকে এই ফাঁকা জায়গাটাতে ইটের সোলিং করব। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে ফাঁকা জায়গাটা রয়েছে। এইবার ওই জায়গাটাতে করব সোলিং, মানে ইট পাতবো। এরকম যেমন ইট পাতা রয়েছে এরকম ইট পাতবো। কিছুটা আমি সকালবেলা ইট পেতে রেখেছি, আর এই যে ইট জোগাড় করে নিয়ে আসলাম। অনেকগুলো ইট নিয়ে এসেছি, এখনও এরকম আরও 3 ডবল ইট লাগবে। তো আপাতত দেখা যাক এই কটা ইট দিয়ে কতটা হয়, সবটা তোমাদের দেখাচ্ছি, চলো। সবার প্রথমে তোমাদের বলি, আজকে অনেকটা মাটি ফেলেছি, তোমরা আগের দিনের ব্লগে দেখেছিলে। এতটা মতন মাটি ফেলা হয়েছিল ওখান থেকে। আজকে এইটা পুরোটা মাটি ফেলে দিয়েছি, দিয়ে ডেলা ডেলা মাটিগুলো সব শাবল দিয়ে 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 গুঁড়ো করে দিয়েছি কিছুটা। এইবার মাটিগুলো ফেলার পরে কী হচ্ছিলো, ইঁটগুলো পড়ে যাচ্ছিলো এদিকে। তো সেই জন্য দেখো ইঁটের সোলিং আমি পুরো এক লাইন করে দিয়েছি। দেখতে হয়তো এইটুকুনি মনে হচ্ছে, কিন্তু এটা করতে অনেকটা সময় লেগেছে। এইবার এই পুরো ফাঁকা জায়গাটা, যতটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা জায়গাটা সোলিং করব। আর একটা কাজও করেছি, সেটা চলো তোমাদের বলি। কিছুদিন আগের বসানো এই গোলাপ গাছটাতে একটু কারুকার্য করলাম, দেখতেই পাচ্ছ টবের মতন সিস্টেম এখানে করে দিয়েছি। হ্যাঁ, নিচে কিছু নেই, খালি গোল করে টিন দিয়ে ঘেরা রয়েছে। এই টিনটা কাজে লেগেছিল ফিশ পন্ডের পিলার ঢালাই করার সময়, তো তারপর থেকে পড়েছিল। এবার গোলাপ গাছটা অনেকটা নিচুতে আমি বসিয়েছিলাম। এবার এখানে যখন মাটি ফেলবো, মাটি ফেলতে গেলে কি গোলাপ গাছটা আঘাত পেতে পারে, সেই জন্য আমি আবার গোলাপ গাছটাকে তুললাম। কারণ ওই গোলাপ গাছটা শেকড় এখন এই মাটির সাথে মিশে যায়নি, এখনও শেকড় তেমন বেরোয়নি, ওই মাটিটুকুনির মধ্যেই শেকড় ছিল, সেজন্য তুললাম। তুলে টিনটা বসিয়ে ওর ভেতরে গোলাপ গাছটাকে উঁচু করে বসালাম। এবার মাটি ফেললে আর কোনো অসুবিধা হবে না, পরে টিনটাকে আমি খুলে দেব। বলো কেমন লাগলো? এবার চলো সোলিংটা একটুখানি করি, তোমাদের অল্প অল্প করে আমি দেখাচ্ছি। এদিকে আমার গেটের গাছটা দেখো কি সুন্দরভাবে হচ্ছে, বীভৎস সুন্দর লাগছে। এদিক থেকে ভালো বোঝা যাবে বলে আমি দেখাচ্ছি, আমি ওই সাইড দিয়েও দেখাচ্ছি, গেটের বাইরের সাইড দিয়ে। ফুলও ফুটেছে, কিন্তু মেঘলা করে রয়েছে আজকে, যায় না বৃষ্টি আসবে কি আসবে না। সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে, যায় না বৃষ্টি আদৌ আসবে কি আসবে না। এই সাইড দিয়ে অতটা ভালো বোঝা যায় না, যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমাদের বাড়িটা চলে আসে, ঠিকঠাক ভিজিবল হয় না। তো যাই হোক, দেখো কি সুন্দর যে ফুল ফুটে রয়েছে, আর গাছটা আস্তে আস্তে বেশ যাচ্ছে ওই দিকে, বেশ সুন্দর লাগছে। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি তেমন না বুঝতে পারো, মানে সামনাসামনি থেকে খুব সুন্দর লাগছে। পুরো গাছটা যখন মেতে যাবে তখন দারুণ সুন্দর লাগবে, আমার যা মন বলছে। চলো সোলিং করা যাক। কিছুদিন যাবৎ দেখলাম ও বুঝলাম গাছে ফুল ফুটে থাকলে তো সুন্দর লাগেই, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে জায়গাটা সুন্দর করে সাজালে। এটা বলার একটাই কারণ, আমরা যে কোনো গাছই বসাই না কেন, সেটা ফুলের গাছ হোক বা ফলের গাছ হোক, ফুল ফুটে থাকলে বা ফল হলে ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি কিন্তু ভালো লাগে জায়গাটা যদি মেনটেন করা যায়। কারণ দেখবে গাছে ফুল ফুটলো, কিন্তু অথচ জায়গাটা একদম নোংরা হয়ে রয়েছে, ঘাস হয়ে রয়েছে। তো জায়গাটা সুন্দর না থাকলে ভালো লাগে না দেখতে, এটাই বলার। আর এটাও বুঝলাম বাগান বিলাস একটা আর্ট, তোমাকে প্রত্যেক দিন 2 মিনিট হলেও সময় দিতে হবে গাছের জন্য, তবেই কিন্তু জায়গাটা দেখতে ভালো লাগবে, গাছটা ভালোভাবে গ্রো হবে। তো দেখা যাক আমি কিভাবে জায়গাটা তৈরি করি, কিভাবে মেনটেন করি। যদি তোমাদেরও বাগান থেকে থাকে, তোমরাও বাগান বিলাস করে থাকো, আমাকে অবশ্যই জানিও। আর গোলাপ বাগান তৈরির এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখন অনেক কাজ বাকি আছে, তাই একটা দুটো ভিডিও আরও আসবে, তো সাপোর্ট করো। ওপর থেকেও তোমাদের ভিউটা একবার দেখাই, তো এরকম হলো। এইবার এই জায়গাটাও ফিল করে দিই, এটা তোমাদের দেখাচ্ছি না। এইবার আর ইঁটগুলো হেলে যাবে না, আমি ভেতরে যদি মাটি দিই। আমি এই সোলিংটা পরেও করতে পারতাম মাটিটা দেওয়ার পরে, কিন্তু ইঁটগুলো হেলে পড়ে যাচ্ছে, এটার জন্যই দেওয়া। তো বাদে এই কাজটা করে নিই। একটু গ্যাপ আছে, দেখো একটু গ্যাপ আছে, কিন্তু এটাতে কোনো অসুবিধা নেই, ফাঁকে ফাঁকে মাটি ঢুকে যাবে, তো অসুবিধা হবে না। এবার এই জায়গাটা সরু, তারপর চওড়া হচ্ছে, তো এবার সেই জন্যই দেখি এবার কীভাবে এটা মানে ঠিকঠাক করা যায়। তো মা, কী হয়েছে তোমার বলো?
মার শরীরটা একটু খারাপ, ঠিকঠাকভাবে খেলো না, আমাদের খাবার বেড়ে দিয়ে তার আগে ইনো খেয়েছে, গ্যাস হয়ে গেছে না কি হয়ে গেছে, স্কুলে কি হয়েছে, মাথা ঘুরে গেছে না কি বলো? ঠিক আছে, সব কথা বলতে নেই। ওইসা বলো বলো, ঠিক করে বলো, ভাও খেও না বলো। না ঠিক আছে এখন। ব্যাস বলো। আরে সব কি বলবো, ঠিক যাও, বলতে হবে না, যাও। পেটটা এই যে অস্বস্তি হচ্ছে, মাথা মাথা ঘুরছে, গ্যাস হয়ে গিয়ে। বাবা ঠিক আছে, বাদ দাও। আর এইদিকে আমার গোলাপ গাছটা একবার দেখিয়ে নি, দেখো এই ফুল দুটো তো ফুটবে দু একদিনের মধ্যে, এই ফুলটা ফুটতে শুরু করেছে কিন্তু ছোট সাইজ হচ্ছে, যেহেতু গরম পড়ে গেছে বলে। আগের দিন এতেও ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম। চলে আইলাম আবার অনেকক্ষণ বাদে, যা ইট ছিল সব কাজ হয়ে গেছে, 15টা ইটের কাজ হয়ে গেছে, 15টা ইট এনেছিলাম এর আগে। কেমন লাগছে বলো, পুরো প্লেন হয়ে গেছে, এই জায়গাগুলো ইট মাটি আর বালি এরকম মিশিয়ে দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে বলো, আর ভাবছি কয়েকটা ইট এনে ওই যতটা ওই সাইডে ইটটা দেওয়া হয়েছে ওই ওই অবধি অতটা করে দেবো, আর 10টা মতো ইট আনলে ওই জায়গাটা হয়ে যাবে, 10টা ইটও লাগবে না, হয়ে যাবে। ইটটা জোগাড় করে আগে নিয়ে আসি। A few moments later. এতগুলো ইট আবার জোগাড় করে নিয়ে চলে এসেছি, আশা করি এই ইটে হয়ে যাবে। একটু টেরা ব্যাকা আছে, কেটে কুটে করতে হবে, বহুত খাটনি হয়ে যাচ্ছে। A few moments later. প্রায় আধা ঘন্টা বাদে কাজ হলো কমপ্লিট। কেমন লাগছে বলো, এইগুলোতে ফাঁকে ফাঁকে এখনো মাটি দিইনি, তো সেই জন্য একটুখানি ক্ষতবিক্ষত লাগতে পারে, দিয়ে দিলে আবার পুরো এরকম টাইপের লাগবে। তো বলো কেমন লাগছে, আশা করি তোমাদের ভালো লাগছে। আজকে হাফ মতন হলো, এটা সরু, ওই দিকটা একটু চওড়া, তো ওদিকটা কালকে কমপ্লিট করব। এটা দূর থেকে এরকম লাগছে অনেকটাই, কিন্তু এখান থেকে দেখো কতগুলো ইট দেখো পরপর রয়েছে, অনেকটাই জায়গা আর চওড়া মতন। এখানেও মোটামুটি 20, 25, 30টা ইট লাগবে। তো ঠিক মানে 25, 30টা ইট বলতে হাফ ইট, মানে তার কম 15, 10টা আর একটু বেশি গোটা ইট লাগবে। এইবার যাই ঘরে, এবার হাত মুখ ধুতে হবে, একটু রেস্ট নিতে হবে, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, সকাল থেকে মাটি ফেলা, তারপরে আবার ইট নিয়ে আসা, ইট নিয়ে এসে আবার করা, মানে দেখতে এরকম লাগছে কিন্তু সব পেছন দিক থেকে অনেকটা দূর দূর থেকে আনতে হচ্ছে, টেনে টেনে তারপর করতে হলো। যাই হোক ঠিক আছে, তোমাদের ভালোবাসার জন্য এটুকুনি তো করতেই পারি। তো কেমন লাগবে কিন্তু জানিও।